আমার বাসায় আপনি দাওয়াত নিয়ে আসছেন প্রচন্ড শীতের মধ্যে, শীতের সন্ধ্যায় আমার বাসায় দাওয়াত নিয়ে আসছেন, শীতের চাপের গায়ে দিয়ে রাত করে ঘরে বসে ঠান্ডা লাগতেছে। আমি আপনাকে বললাম ভাই একটু ফ্রিজ থেকে ফ্যানটা ছেড়ে দেন, আপনার কষ্ট হবে না, সমস্যা হবে না। আপনি কিনা বিশ্বাস করবেন এটা কি ফাজলামি না? বিগত সরকারের কালো বাজেট, এই কালো বাজেটের আগের যত বাজেট দিচ্ছে সেই বাজেটের যদি আপনি পরবর্তী প্রতিক্রিয়া দেখেন, বর্তমান সরকারে যারা বসে আছে তারাই যদি বলেন নিজেদের প্রতিক্রিয়াগুলো দেখে লজ্জা পাওয়ার কথা। আর একটা বাজেটের পরে কালো বাজেটের পরে 1 বছর যে আমি 6 মাস পরে এসে আপনি পরোক্ষবার চাকরি দিবেন কেন, প্রত্যক্ষ কর দিতে পারলেন না? পরোক্ষ কর কেন? আপনি বলেন আচ্ছা, আপনি কি গরিবের পকেট দিলে গরিবের টাকা ভ্যাট আরোপকে পকেটে দূর করবেন? একজন উপদেষ্টা যত জুলাই আগস্ট আন্দোলনের সময় সরকারের উদাহরণ দিয়ে বলছিলেন হাজিরি করেন। আপনি আপনি উপদেষ্টারা বলেন যে কোনো সমস্যা হবে না, প্রধান উপদেষ্টা সচিব বলে তেমন কোনো প্রভাব পড়বে না, এগুলো বন্ধ করেন, লজ্জা ফেলা দরকার। এই জন্যই বলছি এই সমস্যা উত্তরণের জন্য এখন একটা উপায় বাকি আছে। আপনারা যে পন্থায় যান আপনাদের পিছনে জনগণের ম্যান্ডেট নেই, এই জন্য এই সমস্ত ফাজলামি বন্ধ করেন, জাতিকে আর জবাবের মধ্যে ফেলবেন না। আগামী দিনে রাষ্ট্রীয় দেশ দেখা দিয়েছেন, সেখানে মূল্যস্ফীতির সাথে সংযোজন হবে, মূল্যস্ফীতির সাথে অ্যাডজাস্ট করে হবে। আপনার মূল্যস্ফীতির খবর রাখেন, পরোক্ষকর বাড়িয়ে দিয়েছেন। আর যেই সরকারের আপনার সমস্ত ক্ষেত্রে এখনো সেই সরকারে বসে আছে, আপনার পার্শ্ববর্তী আরো অন্যান্য যেগুলো ফ্যাসিস্ট করে গেছে সেগুলোর নতুন সরকারের পরবর্তী পদক্ষেপ দেখেন তো। যে সরকারের দর্শকরা এখনো অধিকাংশরা আছে, কোথায় তাদেরকে আপনি বিচার করবেন, তাদেরকে পানিশমেন্ট দিবেন, তা লাগিয়ে তাদেরকে মহল বিভাগে দেওয়ার জন্য আপনি জনগণের পকেটের উপর হাত দিচ্ছেন। একটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হলো একজন ভাইরাল জব করতে আছে, একজন ভাইরাল আছে, উনি মাঝে মাঝে বলেন বয়স হয়ে গেছে, যদিও মনে হয় যে অনেক রসিকতা করে বলেন, কিন্তু একটা কথা মাঝে মাঝে আপনাদের সব কর্মকাণ্ড দেখে মাথায় চলে আসে, মনে হয় কথাটা ঠিকই বলে। গরিবের পকেট তুলে যারা দারিদ্র দূর করার কথা বলে তারা কত বড় গরিব, তারপরে আপনারা আসলে অনেক গরিব। শুধু তাই না, একটা দেশের সরকার প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ তিনি এসে বছরের মাঝখানে নির্বাহী আদেশে লোহার বিভাগে দেওয়ার জন্য পরোক্ষ কর বাড়ায়, একটা কথা হতে পারে। আপনি IMF এর সাথে নেগোসিয়েশনে বসতে পারতেন না? 50,000 কোটি টাকার ঋণ আর কোনো স্বার্থ সিদ্ধি করা যেত না? এই জন্য মনে হয় ওই যে ভাইরাল বলে তোরা সব গরিব, তোরা সব গরিব না, শুধু তারা নিরীক্ষ। এখন মনে হচ্ছে একটা দেশের সরকারের প্রধান উপদেষ্টা দিয়ে অর্থনীতিবিদ হয়ে এই সমস্ত কাজ করতে পারে। আর বিগত দিনের কালো বাজেটের প্রতিক্রিয়া হিসেবে উপদেষ্টারা যদি তাকে স্মৃতি করতে পারে, আজকে এসে নির্লজ্জ ভাবে আমার মনে হচ্ছে তারা আসলে গরিবের নিরীক্ষা নিয়ে যায়। এগুলো বলছে সমস্ত কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। এই যে বৈষম্য বিরোধ করতে গিয়ে যে আন্দোলনের ফলশ্রুতিতে আজকে সরকার পতন হয়ে আজকে যে সরকার, সবচাইতে বড় বৈষম্যহীন জিনিস হলো ভোট, যেখানে একজন চাপরাশি থেকে নাস্তিক পর্যন্ত একটা ভোটের মালিক, সেই বৈষম্যহীন ভোটের দিকে প্রয়োজন। আল্লাহ ধন্যবাদ, বাংলাদেশ জাতীয় দলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।